ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्रीकृष्ण। राधे राधे। नमस्कार बंधुरा। 8 एप्रिल 25 चैत्र मंगलवार जे सकल भक्तरा बछरेर शेष এই কামদা একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই কামদা একাদশী পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি এই কামদা একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরদিন করতে পারেন তাহলে আপনার এই কামদা একাদশীর ব্রতটি সম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 8 এপ্রিল 25 চৈত্র মঙ্গলবার যারা কামদা একাদশীর ব্রতটি পালন করেছেন তারা পরদিন যদি পালন কার্যটি না করতে পারেন তাহলে অবশ্যই এই কামদা একাদশী ব্রতের কোনো পুণ্যফল আপনারা পাবেন না। বন্ধুরা, বলা হয়ে থাকে এই কামদা একাদশী পালন করলে মানুষ সমস্ত পার্থিব সুখ লাভ করে, পূর্বজন্মে করে থাকা সমস্ত পাপ তার বিনষ্ট হয় এবং তার জীবনে আয় উন্নতি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, এই একাদশীর নাম কামদা একাদশী। অর্থাৎ এই একাদশীর দিনে আপনি যা ভগবান বিষ্ণুর কাছে কামনা করবেন, আপনার যা মনের আশা সেই সমস্ত কিছুই এই কামদা একাদশী পালন করলে তা অবশ্যই ভগবান বিষ্ণুর কৃপায় পূরণ হবে। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। তাই বন্ধুরা, আজকের অনেকেই এই কামদা একাদশী ব্রত পালন করেছেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিচ্ছেন। বন্ধুরা, আপনারা যদি আজ এই কামদা একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তারপর দিন এই কামদা একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য। না হলে আপনারা এই একাদশী ব্রতের কোনো পুণ্যফল অর্জন করতে পারবেন না, আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। ভক্তরা বিশ্বাস করেন যে এটি তাদের জীবনে প্রচেষ্টা এবং সাফল্য আনে এবং সেই ব্যক্তি মোক্ষ লাভ করে এবং পরলোকে ভগবান বিষ্ণুর ঐশ্বরিক ধাম বৈকুণ্ঠে প্রবেশ করে। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করুন। 9 এপ্রিল বুধবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে, পালনের সঠিক মন্ত্র কি তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। বন্ধুরা, বছরের শেষ একাদশী হলো এই কামদা একাদশী। আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তেমনি এই কামদা একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। জীবন থেকে সমস্ত পাপ মুক্তি করার জন্য এবং প্রতিটি কাজে সাফল্য আনার জন্য। এবং এই একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও এই ব্রত পালন করলে অতীতে করে থাকা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও এই ব্রত পালনের মাধ্যমে পরিবারের মধ্যে সবসময় শান্তি ও প্রেম বজায় থাকে। তাই অবশ্যই আপনারা 8 এপ্রিল মঙ্গলবার এই একাদশী ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 9 এপ্রিল বুধবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই কামদা একাদশীর ব্রতের কোনো পুণ্যফল পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন ধরুন, সোমবার মহাদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, ঠিক তেমনই একাদশীর দিনটি হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির উপর ভগবানের কৃপা থাকে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়।
তাই অবশ্যই এই কামদা একাদশীর ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ, দুঃখ, দারিদ্রতা, কষ্ট নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্য তিথি হিসাবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিন জীবনের পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। এই একাদশীর মাহাত্ম্যটি হল, রত্নাপুরা নামক এক বিশাল নগরীতে ললিত নামে একজন নৃত্যশিল্পী তার প্রেমময় স্ত্রী ললিতার সাথে থাকতেন। একদিন ললিত এমন একটি ভুল করেছিলেন যা রাজাকে ক্ষুব্ধ করেছিল। শাস্তি হিসাবে রাজা তাকে রাক্ষস হওয়ার অভিশাপ দেন। ললিতার মন ভেঙে যায়, কিন্তু তিনি আশা হারাননি। তিনি একজন জ্ঞানী ঋষির কাছে যান, যিনি তাকে গভীর ভক্তির সাথে কামদা একাদশী পালন করার পরামর্শ দেন। ললিতা আন্তরিকভাবে উপবাস পালন করেন এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন। কৃষ্ণ তার প্রেম ও ভক্তিতে সন্তুষ্ট হন। তখন তিনি ললিতের অভিশাপ দূর করেন। তার ফলে তিনি তার মানব রূপ ফিরে পান এবং উভয়ই আবার একত্রিত হন। কামদা একাদশীর এই গল্পটি সবচেয়ে পাপীকেও দুঃখ থেকে মুক্ত করার শক্তি প্রদর্শন করে। এটি তার ভক্তদের প্রতি শ্রীকৃষ্ণের করুণাকে প্রতিফলিত করে। তাই বন্ধুরা, অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই 9 এপ্রিল বুধবার এই কামদা একাদশীর পালন কার্যটি কখন করবেন। কামদা একাদশীর পালনের সময় 9 এপ্রিল অর্থাৎ 26শে চৈত্র বুধবার সকাল 5টা 26 মিনিট থেকে 9টা 38 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের এই কামদা একাদশীর পালন কার্যটি সম্পূর্ণ করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যদি এই কামদা একাদশীর পালন কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনারা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন। তাই অবশ্যই এই 9 এপ্রিল বুধবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর হলুদ রং খুবই প্রিয়। তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নইলে এই ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা পাবেন না, অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন, তবেই আপনারা একাদশীর পূর্ণ ফল অর্জন করবেন। আর এই মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। একাদাংশ নিরাহার বোতে নানেন কেশব, প্রসিদ সম্মুখনাথ মুক্তি দৃষ্টিপ্রদ ভব। অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম। আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চরবি শস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পারণ কার্যটি পারণের সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পারণ কার্যটি অতি অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে পালন করলে তবেই একাদশীর ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পালনের পর ব্রাহ্মণ ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীকে খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলো মানলে জীবনে পাপ মুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই নিয়মগুলো অতি অবশ্যই পালন করবেন, এতে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। এছাড়াও বন্ধুরা, অর্থবৃদ্ধির মনস্কামনা পূরণের জন্য এই কামদা একাদশীর রাতে ভগবান বিষ্ণুর পুজোর পর তারপর ভগবান বিষ্ণুর সামনে 9মুখী প্রদীপ জ্বালান। পাশাপাশি লক্ষ্মীর জন্য একটি প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করুন। এই 2 প্রদীপ যাতে সারা রাত প্রজ্বলিত থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এই উপায়ে লক্ষ্মী নারায়ণ খুবই প্রসন্ন হন এবং আপনার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ করতে সাহায্য করবে। তো বন্ধুরা, অবশ্যই এই কামদা একাদশীর দিন এই নিয়মগুলি আপনারা মেনে চলবেন।
তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।